প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো স্বপ্ন কিন্তু অবশ্যই আছে। আর আমার স্বপ্নটা একটু ডিফিকাল্টলি আলাদা, সেটাও আপনাদেরকে অবশ্যই বলি। কারণ আমার কিন্তু ছোট থেকে স্বপ্ন কি, যে আমার আব্বুকে একটা একটা বাইক অন্তত কিনে দিতে। কেন? কারণ সে কিন্তু অতিরিক্ত শ্রম দেয়, মানে আপনাদেরকে কি বলবো, আপনারা কিন্তু বাংলা যেটাকে আমরা বলি যে বাইসাইকেল, সে কিন্তু সেটাই এখন পর্যন্ত কিন্তু ব্যবহার করছে, মানে যে কোনো জায়গায় যাইতে হলে সে কিন্তু ওইটাই ব্যবহার করে। তো আমার কাছে এই বিষয়টা না অনেক বেশি খারাপ লাগে। আমার একটা সময় বাইসাইকেল ছিল, তো ওইটা আমি বিক্রি করে দিয়েছি। পরবর্তীতে কখনো ওইভাবে কিন্তু আর বাইসাইকেলটা আমি কিনি নাই, কারণ ওইটা চালানোর জন্য মনে করেন যে এত পরিমাণ শক্তি প্রয়োগ করা লাগে, তো যার কারণে ওইটা আমি বিক্রি করে দিয়েছি। তো এখন আমার কাছে মনে হয় যে আমার আব্বু যে বাইসাইকেলটা বর্তমানে ব্যবহার করছে, এটা কিন্তু মানসম্মত বাইসাইকেল না। তো তারপরেও কি হচ্ছে, উনি বিভিন্ন কাজে বিভিন্ন সময় কিন্তু ওই বাইসাইকেলটা ব্যবহার করে। তো আমার মনের মধ্যে বলে যে অন্তত তার জন্য একটা বাইক যদি আমি কখনো ক্রয় করতে পারতাম, সেটা যে সে পার্সোনাল ভাবে ব্যবহার করতে পারবে, এটাই কিন্তু আমার একটা আনন্দের বিষয়। তো হয়তো বা ওইভাবে আর্নিং নাই বা ইনকাম নাই, যদি কখনো ইনকাম হয় ইনশাল্লাহ আব্বুর জন্য একটা বাইক কিনবো। সেটা খুবই অল্প প্রাইস হলেও সেজন্য অন্তত সাইকেলের থেকে একটু ভালো ভালো করে ব্যবহার করতে পারে এবং দিন শেষে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমার ইচ্ছা আছে, অবশ্যই আপনাদের দোয়া ভালোবাসা পাইলে মনের আশাটা পূর্ণ হবে, এতটুকু কিন্তু বিশ্বাস আছে। তো সবকিছুই কিন্তু উপরওয়ালার হাতে, আল্লাহ একদিন ঠিকই মনের আশা পূর্ণ করবে, যে সেটা আজ অথবা কাল। তবে এর জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই ধৈর্য ধারণ করে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষার ফল কিন্তু সবসময় মিঠা হয়। আমরা যারা ধৈর্য ধরি না তাদের জন্য কিন্তু কখনোই কোনো কিছু ভালো হয় না। তো সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি। তো ইচ্ছা আছে, যে আমার স্বপ্ন আছে আপুর জন্য একটা বাইক কিনবো, সেটা জানি না কবে পূর্ণ হবে মনের আশাটা। যদি কখনো পূর্ণ হয় সেটা অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।